তো কিভাবে আপনারা 2026 সালের নতুন যে এসআরের যে ভোটার লিস্ট এবং নতুন যে খসড়া তালিকা সেটা কিভাবে আপনারা অনলাইন থেকে আপনারা ডাউনলোড করবেন আপনার মোবাইল ফোনে, সেটি A to Z আপনাদেরকে খুব প্রসেসে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে না কেটে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করে নেব। আমরা সর্বপ্রথমে যে কাজটি করব, NBSPর যে পোর্টাল রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আমরা এই পোর্টালে এই ওয়েবসাইটে চলে আসব। তো যদি আপনাদের এই পোর্টালে ওয়েবসাইটে আসতে কোনো রকম সমস্যা যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনাদের সুবিধার্থে এই ভিডিওর যে ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনার নতুন যে 2026 সালে যে নতুন যে এসআরের ভোটার লিস্ট, নতুন যে ভোটার লিস্ট এবং তার সঙ্গে সঙ্গে নতুন যে এসআরের যে খসড়া তালিকা, সেই তালিকা কীভাবে আপনারা ডাউনলোড করবেন, তো তার জন্য আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটের আপনারা নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখানে দেখবেন যে ডাউনলোড ইলেকট্রাল রোল বলে একটি বক্স রয়েছে। তো আপনারা এখান থেকে এই ডাউনলোড ইলেকট্রাল রোল অপশানে আমরা ক্লিক করবেন, এই বক্স আপনারা ক্লিক করবেন। আপনারা ক্লিক করতেই দেখবেন আপনার সামনে এইরকম নতুন একটি ওয়েবসাইট, নতুন একটি পেজ খুলে কিন্তু আপনার সামনে এরকমভাবে চলে আসবে। তো আপনারা এই পেজ থেকেই, আপনারা এই নতুন ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা 2026 সালের যে নতুন যে এসআরের ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট এবং খসড়া তালিকা কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করবেন, তো তার জন্য আপনারা নিচের দিকে আপনারা এখানে দেখবেন, প্রথমেই দেখবেন আপনার স্টেট রয়েছে, অর্থাৎ আপনারা এখান থেকে আপনার যে স্টেট, আপনার যে রাজ্য, সেটা আপনারা এখান থেকে বেছে নেবেন, আপনার সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা এখানে দেখবেন ইয়ার অফ রিভিশন যেটা রয়েছে, সেটা কিন্তু আপনার 2026 কিন্তু অটোমেটিক সিলেক্ট করাই থাকবে। এখানে আপনারা কিছু চেঞ্জ করবেন না, পরিবর্তন করবেন না। তারপর আপনার রোল টাইপ যেটা রয়েছে, এখানে দেখবেন এসআইয়ের ড্রাফট রোল 2026 লেখা থাকবে। এখান থেকে আপনারা এটা পরিবর্তন করবেন না, এটা সেম রেখে দেবেন। তারপর আপনারা এখানে ডিস্ট্রিক্ট যেটা রয়েছে, আপনার যে জেলা, আপনার যে ডিস্ট্রিক্ট, সেটা আপনারা সিলেক্ট অপশনে ক্লিক করে আপনার জেলা, আপনার ডিস্ট্রিক্টটা আপনারা বেছে নেবেন। তারপর যেটা করবেন, আপনারা আপনার যে অ্যাসেম্বলি রয়েছে, অর্থাৎ আপনার যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভার নামটা কিন্তু আপনারা এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করে আপনার বিধানসভা, আপনার যে অ্যাসেম্বলি রয়েছে, সেটা আপনারা এখান থেকে বেছে নেবেন। বেছে নেওয়ার পর আপনারা এই সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা দুটো ভাষা পেয়ে যাবেন, একটা হচ্ছে বেঙ্গলি, একটা হচ্ছে ইংলিশ। তো আপনি যে ভাষায় আপনার যে নতুন যে ভোটার লিস্ট 2026 সালে, সেই ভোটার লিস্ট আপনি যে ভাষা আপনি দেখতে চান, সেই ভাষাটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার আপনারা এখান থেকে আর কিছু করবেন না। আপনারা যেটা করবেন, আপনারা এই নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনারা এখানে দেখবেন প্রথমত কিন্তু আপনারা প্রথম পেজে কিন্তু 10টি কিন্তু আপনার পার্ট নম্বর এবং পার্ট নেম থাকবে। এখানে কিন্তু আপনার শুধুমাত্র কিন্তু 10টি কিন্তু আপনার পার্ট নম্বর এবং পার্ট নেম থাকবে। এখান থেকে দেখে নেবেন যে আপনার যে পার্ট নেম রয়েছে, অর্থাৎ আপনি যে বুথে আপনি ভোটদান দিয়ে থাকেন, আপনার ভোট যে বুথে দিয়ে থাকেন, সেই বুথের নামটি আপনি খুঁজে পাচ্ছেন কিনা সেটা দেখে নেবেন এবং পার্ট নম্বরটা আপনি মিলিয়ে নেবেন। যদি আপনার প্রথম পেজে এই 10টি নম্বরের মধ্যে কিন্তু আপনার যদি পার্ট নেম এবং পার্ট নম্বর কিন্তু যদি আপনি না খুঁজে পান, তাহলে আপনার নিচের দিকে এখানে দেবেন নেক্সট যে অপশানটি রয়েছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন নেক্সট যে আর অপশানটি রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি পরের পেজে দেখে নেবেন যে এখান থেকে আপনার পার্ট নম্বর এবং পার্ট নেম, অর্থাৎ আপনার যে বুথের নাম, যে বুথে আপনি ভোটদান দিয়ে থাকেন, সেই বুথের নামটা এবং বুথের নম্বরটা আপনার আছে কিনা। যদি আপনারা এই পেজেও না পেয়ে থাকেন, তাহলে আপনারা এই আবারও আপনারা এই নিচের দিকে আপনারা যে এর অপশানটি রয়েছে, আপনারা এখান থেকে আবারও আপনারা এই এর অপশানে ক্লিক করে আপনার নেক্সট পেজে দেখে নেবেন যে এখান থেকে কিন্তু আপনার যে পার্ট নম্বর রয়েছে অথবা আপনার যে বুথ নাম্বার রয়েছে, আপনার বুথের নাম রয়েছে, সেই বুথের নাম আপনারা পাচ্ছেন কিনা। যদি আপনারা না পান, তাহলে কিন্তু আবারও কিন্তু আপনারা নেক্সট আপনার ক্লিক করে আপনি দেখে নেবেন। তারপর কিন্তু আপনারা যদি পেয়ে যান যে আপনার পার্ট নম্বর এবং পার্ট নেম যদি আপনারা পেয়ে যান, তাহলে আপনারা যেটা করবেন, তাহলে আপনারা বাম দিকে আপনার যে একটা বক্স রয়েছে দেখবেন, এখানে এই বক্সে আপনারা ক্লিক করবেন। বক্সে ক্লিক করে নেওয়ার পর আপনারা যেটা করবেন, আপনারা আবার কিন্তু এই ওয়েবসাইটের আপনারা উপরের দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখবেন যে ক্যাপচার কোডটি রয়েছে, এই বক্সে যে ক্যাপচার কোডটি রয়েছে, সেই বক্সের ক্যাপচার কোডটি আপনি সেম টু সেম এই বক্সে আপনার বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনার যে কাজটি করতে হবে, এখানে ফাইনালি আপনারা যেটা করবেন, এখানে দেখবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ যেটা রয়েছে, আপনারা এখান থেকে এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করতেই দেখবেন এখানে আপনারা ক্লিক করতে কিন্তু আপনার 2026 সালের নতুন যে এসআরের যে নতুন যে ড্রাফট রোল, আপনার নতুন যে ভোটার লিস্ট এবং তার সঙ্গে সঙ্গে যে আপনার যে খসড়া তালিকা, সেটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। এবং এখান থেকে দেখে নেবেন যে আপনার নাম, আপনার পরিবারের কিংবা আপনার এলাকার কাদের কাদের নামগুলো রয়েছে, সেটা কিন্তু আপনারা খুব সহজে কিন্তু চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই নতুন যে ভোটার লিস্ট 2026 সালের এসআরের যে ড্রাফট ভোটার লিস্ট, এই ভোটার লিস্ট কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং খসড়া তালিকা থেকে আপনারা চেক করে নিতে পারবেন আপনার নামটি আছে কি না। তো বন্ধুরা, এই ছিল আজকে নতুন যে 2026 সালের এসআরের যে ভোটার লিস্ট, এই নিয়ে ছোট্ট একটি আপডেট ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন।